আজকে ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর থেকেই বরের মুডটা অফ। কারণ সে নাকি এই বছরে আর কামাতে পারবে না। হে গাইজ, আমি কয়ে চলেছি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ঠাকুর প্রণাম করে তারপরে ঘরের দরজা দুয়ার জানলা সব কিছু খুলে নিলাম। খোলার পরই আমি চলে যাচ্ছি এখন ফ্রেশ হতে, মানে ড্রেস চেঞ্জ করতে। বাসি কাপড়ে তো আর থাকা যায় না। আর যেহেতু আমার সকালের কাজগুলো দিদাই করে নেয় সব, আমি বেলাতে উঠি, তো সেই কারণে সকালের কাজ দিদাই করে নেই। বেলাতে ওঠার পর যেগুলো থাকে সেগুলো সব আমি করি। তো ফ্রেশ হওয়ার সাথে সাথেই আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। আমি তো নিচে ঘুমাই, মানে আমাদের ঘরে খাট নেই, মানে কোনো চৌকি বা খাট কিচ্ছু নেই, যেই কারণে নিচেই বিছানা পাতি আর নিচেই ঘুমাই আমি আর আমার বর। যদি কেউ আসে তো সে তো দিদার ঘরে শোয়, আর দিদার ঘরে যদি না থাকে তো সে আমাদের সাথে থাকলে সে নিচেই ঘুমায়। তাই সকালবেলায় বিছানাটা গুছিয়ে নেওয়ার পরই আমি ঝাড় ঝুড় দিয়ে ঘরটা পরিষ্কার করে নেব, কারণ বাসি বিছানা ফেলে তো রাখতে নেই বলো। তো সেই কারণেই আমি ঝাড়ঝুড় দিয়ে এখন পরিষ্কার করা শুরু করে দিয়েছি। আর এমনি তো আজ গেলেই কাল পুজো, আজকে হচ্ছে কামান আর কাল থেকে পুজো। কাল তো শাশুড়ি মারাও আসবে। তারপর আমি ব্রাশ আর কলগেট হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। আর বাইরে বেরিয়ে দেখলাম প্রচণ্ড মেঘ করেছে। কালকে যেই জামা কাপড়গুলো বের করে রেখেছিলাম কাচবে বলে, কাল তো কাচা হয়নি। আজকে ভেবেছিলাম কাচবো, তো ভাবছি তারপরে কাচার সঙ্গে সঙ্গে যদি বৃষ্টি আসে, তো সেটা ভাবতেই আমার মানে দিনটা আজকে চলে গেল। তো কেচেছিলাম ঠিক কথা, সেটাও আমি তোমাদেরকে বলবো। তার আগে আমি ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, মানে ব্রাশ ট্রাশ করে আসার পর মুখটাকে একটু ফ্রেশ করে নিচ্ছিলাম। তারপরে এটা যেহেতু আমার শ্বশুর বাড়ি, তাই মাথা ফাতা আজকে দিয়ে সবসময় ফিট ফাট থাকতে হয়। কেউ বলে না, কিন্তু নিজের মন থেকে তো চাই বলো যে ম্যাথরের মতো থাকলে কেমন হবে। তো ফ্রেশ হওয়া যাওয়ার সঙ্গে সঙ্গে বসে পড়লাম চা খেতে। তো চা খাওয়ার সবার আগে আমি জল খেয়ে নিই, খালি পেটে জল খাওয়াটা খুব ভালো। তারপরে চা বিস্কুট নিয়ে বসে পড়লাম। আমি না চা খুব একটা খেতাম না বা খাই না, কিন্তু এখানে এসে খাই, যেহেতু অনেকটা বেলা করে জল খাবারটা খাওয়া হয়, তাই চাটা সকালবেলায় খেয়ে নিই। আর চা খাওয়ার সাথে সাথেই বাইরে যেহেতু মেঘ, তো সেই কারণে ভাবলাম আগে ঘরটা ঝেড়েছিলাম, এখন আর একবার ওপর একটু ঝাড় দিইনি। যদিও এটা চৈত্র মাস, কিচ্ছু করার নেই, তাও একটু ওপর ঝাড় দিলাম। বাড়িতে অনেক লোকজন আসবে, যদি খারাপ লাগে তাই ওপর দিলাম। আর সেই ঝুলগুলো আমি প্যাকেটে করে ভরে ঘরেই রেখে দিলাম। ঝাড়াঝুড়োর পর আমি এখন ঝ্যাঁটা নিয়ে বসে পড়েছিলাম ঝাঁট দিতে। দিদা নেই, তার উপরে গ্যাসও নেই, আজকে গ্যাস শেষ হয়ে গেছে। আর বর সেই সকালবেলায় গ্যাস ভরতে গেছে ঘুম থেকে ওঠার সাথে সাথে, তো গ্যাস আনবে তারপরে রান্না হবে। তাই আমি ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে এখন বসিয়েও পড়েছিলাম যে সারপোকাটা আজকে না কাচলে আর কাচা হবে না। তা এখন থেকেই সারপো নিয়ে বসে পড়েছিলাম। আমি দেখলাম মেঘলা তো কী হয়েছে, কেচে দিই, আজ না শুকালে কাল তো ঠিকই শুকাবে। আর কাল যেহেতু পুজো, তো বরকেও তো কাঁচা জামা প্যান্ট পরতে হবে। যতই না কামাক তবু তো শিবতলায় যেতে হবে, সেখানে কি আর ভাত খাওয়া কাপড়ে কি যাওয়া যায়। তাই একবারে সব কিছু কেচে দিলাম। আর জানো তো, এই জামা প্যান্টগুলো না আমার সব কাঁচা ছিল, আমি শ্বশুরবাড়ি থেকেই কেচে এনেছিলাম। কিন্তু আমি যেদিন বাড়ি আসি সেদিন খুব বৃষ্টি হয়েছিল, যেই কারণে সমস্ত কিছু আমার বৃষ্টির জলে ব্যাগের ভেতরে ভিজে গেছিলো। তাই ভিজা জিনিস না কেমন একটা ভাটকা ভাটকা গন্ধ বেরোয়, তো সেই কারণে সেই গন্ধ বেরিয়েছিল বলেই আমি আরও কাচতে বসেছি। যদিও বেশি কিছু কাচার নেই, তবুও কাচতে বসেছি। আর ওপাটা ভিজি দেওয়ার আসার সঙ্গে সঙ্গে আমি কেটে নিচ্ছিলাম আলু চচ্চড়ির জন্যে আলু। তো আলু চচ্চড়ি করবে দিদা, আমি শুধু কেটে দিচ্ছিলাম। এখানে আমি কাটছিলাম আর ওখানে আমার বর এসে বক করছিল। তো সেটা বেশ ভালোই লাগে, ও থাকলে বাড়িতে মনটা একটু ভালো থাকে। তারপরে ও গেল একটু ক্লাবের দিকে, আর আমি এখানে বসে বসে ভাবছি যে আলু চচ্চড়ি তো হয়ে গেছে, ও কখন আসবে, মুড়িটা খাবো। আর মুখে বলাও যা, তারপরে ও চলে আসে। আর আমার না এখানে কি খচনামা বুদ্ধি দেখো, আমি একটা লঙ্কা পেয়েছিলাম, সেটা মুড়ির সাথে ডলে নিয়েছিলাম আর ওকে খাইয়ে দিচ্ছিলাম। ওকে বলছিলাম তুমি তো ঝাল খেতে খুব ভালোবাসো, তো এটা খেয়ে দেখো তো তোমার ঝাল লাগছে কিনা। আর ও বলছে না আমার ঝাল লাগছে না, মানে ও ঝাল লাগলেও ও কিছু বলছে না। যদিও মুড়ি টুড়ি খাওয়ার পর এদিকে বাইরে সব কাচাকুচো করে মেলে দিয়েছি। তারপর আমার বর এই যে রাস্তা দিয়ে যেহেতু সন্ন্যাসীর দল যাবে, তাই ও বালিকটাকে সব জড়ো করছে, জড়ো করতে বলেছে ক্লাব থেকে, জড়ো না করলে তো হয় না। আর এখন তো আমি স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি, কারণ নীলের পুজোর যেই কামানটা হয় 1 মাস ধরে, সেই সন্ন্যাসী এখন বাড়িতে আসবে।
এই যে বাড়িতে এসছে, তো তারই আয়োজন করতে হয়। তো দিদা যেহেতু রান্না করছিল, সেই কারণে আমি সব কিছু আয়োজন করলাম আর এখানে বসে বসে একটা ভিডিও করলাম তোমাদেরকে শেয়ার করব বলে। যদিও এটা লাইভ আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তবুও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। জানো তো এই বছরে না গাজন আমি প্রথমবার দেখছি। এর আগে কখনো এইভাবে গাজন আমি দেখিনি। আর আমার বর নাকি বিয়ে করেছে বলে এই বছর কামাতে পারবে না, সেটা নাকি এখানকার নিয়ম। যাই হোক, আমার বর এখন স্নান টান করে ভাত বাড়ছে। আমি যেহেতু ভাত বেড়ে খেতে পারি না, আর দিদা স্নান করছে, তাই ওই ভাতটা বেড়ে দিচ্ছে আর আমি তো এখানে বসে আছি। যাই হোক, ভিডিওটাকে এখানেই স্টপ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার পেজে যদি তোমরা নিউ হয়ে থাকো তাহলে ফলো করে কমেন্ট করো, তোমাদের ভিডিও দেখতে যাবো আর পাশে থাকবো। তো চলো, দেখা হচ্ছে নিউ ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।